রাধাবল্লভ শ্রী হরিবংশ আমার আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আমার আগের ভিডিওতে আমি বলেছিলাম আমার কেদারনাথ যাত্রা শুরু হয়ে গেছে। সীতাপুর থেকে গৌরীকুণ্ড হয়ে আমরা এগিয়ে চলেছিলাম আমাদের মূল গন্তব্যের দিকে। এই যে ব্রিজটা দেখছেন, এটা সমস্ত যাত্রাপথের প্রায় মিডিল পয়েন্টে বলতে পারেন। এতটা দূর পর্যন্ত পৌঁছতে অতটাও বেগ পেতে হয়নি, কারণ চড়াই উতরাই মিলে রাস্তাটা পার করতে সেই পরিমাণ কষ্ট হয়নি। এটা মনে হয় গৌরীকুণ্ড থেকে 9 কিলোমিটার কি 10 কিলোমিটার হবে। মেন খেলা শুরু হয়তো এরপর থেকে। এর পরবর্তী যে 7-8 কিলোমিটার, সেটা আপনার মনের বল শরীরের বল শেষ করার জন্য যথেষ্ট। যাত্রার শুরুর সময় আবহাওয়া ভীষণ সুন্দর ছিল, রোদ ঝলমল আকাশ ছিল, তাই চারিদিকে সৌন্দর্যটা অপূর্ব লাগছিল। কারণ পাহাড়ে আকাশ পরিষ্কার থাকলে দূরের পাহাড়গুলো বেশ স্পষ্ট দেখা যায়। কিন্তু যত বেলা গড়াচ্ছিল আবহাওয়াটাও খারাপ হতে শুরু করলো। এরপরে যাত্রাটাই আসল চ্যালেঞ্জ। তার সঙ্গে যদি হয় বৃষ্টি, তাহলে তো কোনো কথাই নেই, যেটা আমাদের সাথে হয়েছিল। প্রায় 7-8 কিলোমিটার ধরে বৃষ্টিতে ভিজে আমাদের হাঁটতে হয়েছিল। নিমেষের মধ্যে যেন আবহাওয়াটা পাল্টে গেল। আর এরপর যত উচ্চতা বাড়বে তার সঙ্গে সঙ্গে ঠান্ডা আর শ্বাসকষ্ট বাড়বে। একটা করে বাঁক নিচ্ছিলাম আর তার সঙ্গে দাঁড়িয়ে পড়ে অপেক্ষা করতে হচ্ছিল আবার নেক্সট বাঁকটা ওঠার জন্য। এই যে দেখছেন দূরে, মানে কোনো ঠিক ঠিকানা নেই কত দূর, কোথায় আছে আসল আমাদের ডেস্টিনেশন যেতে হবে। শুধু দেখেই যাচ্ছি, রাস্তা যেন শেষ হওয়ার নামই নিচ্ছে না। কিন্তু দেখুন সিনারিটা কত সুন্দর, পাশ দিয়ে কী সুন্দর ঝর্ণা বয়ে যাচ্ছে, এত সুন্দর চারিদিক, এত অপূর্ব চারিদিকের পরিবেশটা। কিন্তু তখন আমরা অনুভব করিনি, এতটাই ক্লান্ত ছিলাম যে তখন এই সুন্দর আবহাওয়াটা অনুভব করার মতন ক্ষমতা বা ইচ্ছা কোনোটাই ছিল না। তখন শুধু একটার দিকেই মন যাচ্ছিল, কতক্ষণে পৌঁছাবো। কিন্তু এখন যখন ভিডিওগুলো দেখছি ভাবছি এত সুন্দর জায়গা দিয়ে আমরা হেঁটে গেছি, সত্যি অপূর্ব সুন্দর। Where is the temple, Minamma? Where is the temple? Where is the... Mama! হে শিবশম্ভু, তুমি আর নিচে জায়গা পাওনি, তোমাকে উপরেই করতে হলো। আম্মা আমাদের দুই জাদু জাদু ধূপ পাচ্ছে না, জাদুরা বলে কাজ করতে পারছে না। ধূপের অভাব বলে চারিদিকে দেখুন মেঘলা করে আছে, ধূপ পাচ্ছে না, ওই জন্য ওদের এনার্জি কমে গেছে। ওদের ধূপ চাই, তোরা কর ধূপ ধূপ। এত ক্লান্তির মধ্যে হাসি ঠাট্টাটা আমাদের বন্ধ হয়নি, যাই হোক ওটাই আমাদের এনার্জি দিচ্ছিল। উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে সত্যি ভীষণ কষ্ট হচ্ছিল, তাও আমরা এগিয়ে চলেছিলাম। এর মধ্যে আমরা একটা ভুল করেছিলাম যে আমাদের পিঠ ব্যাগটা আমরা পিকটুকে দিয়ে আগে পাঠিয়ে দিয়েছিলাম, তাই আমাদের সঙ্গে শীতের কোনো জামা কাপড়ই ছিল না। শেষের দিকে হাত আর পা মনে হচ্ছিল সেন্সলেস হয়ে গেছে, কিচ্ছু ফিল করতে পারছিলাম না। তাই বাধ্য হয়ে 4 কিলোমিটার বাকি থাকতে আমরা ঘোড়া করেছিলাম। কিন্তু সেই ঘোড়াও কেদারনাথে পৌঁছানোর 2.5 কিলোমিটার দূরে আমাদের নামিয়ে দিয়েছিল, কারণ 2 কিলোমিটার আগেই ঘোড়া স্ট্যান্ড, এরপর আর ঘোড়া যায় না। সেখান থেকে আরও বাকি 2.5 কিলোমিটার পায়ে হেঁটে শেষমেশ আমরা রাত 9:30টার সময় আমাদের ডেস্টিনেশন ডরমিটরিতে পৌঁছেছিলাম। লাস্টের দিকে ভিডিও করার মতন ক্ষমতা বা পরিস্থিতি না থাকার জন্য ভিডিওগুলো করতে পারিনি। এই যে অ্যাট লাস্ট
আমরা পৌঁছতে পেরেছি কেদারনাথের। এই যে ওম লেখা যেটা দেখতে পাচ্ছেন, এখান থেকে একটুখানি পরে গিয়ে আমাদের ডরমিটরি ছিল। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। রাধে রাধে।